আসসালামু আলাইকুম। হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে কাঁঠাল খাবো ইনশাল্লাহ। দেখুন, কাঁঠাল অর্ধেকটা খেয়ে ফেলেছি। কেউ কি গেস করতে পারবে যে এই কাঁঠালের দাম কত টাকা নিয়েছে? মোটামুটি এখন সিজন প্রায় শেষ বলা চলে, কিন্তু আমি যে জায়গায় থাকি সেখানে কাঁঠালের আধিক্য খুবই কম। এর কারণ হচ্ছে যে এই অঞ্চলে কাঁঠাল একটু কম হয়। তো বাজারে দেখে বোঝার উপায় নাই যে কাঁঠালের সিজন আসছে না চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা গতকাল বাহিরে গিয়েছিলাম, তো সেখান থেকে আমি একটা কাঁঠাল কিনেছি। তো কাঁঠালের দাম চেয়েছিল 120 টাকা। লোকটাকে আমি বললাম যে দাম করার কোনো সুযোগ আছে কিনা, তো সে বলেন। তো আমি বললাম যে আমি এটাকে 80 টাকা দেবো। সে বলল যে না, হবে না। চলে আসছিলাম, পরে আবার ডেকে বলল যে 10 টাকা কমে দেবেন, মানে সে বলল 100 টাকা। আমি তাতেও রাজি নই। পরে সে অসহায় হয়ে কাঁঠালটা 80 টাকায় বিক্রি করলো। যদিও এই কাঁঠালের দাম হবে কত, 40-50 টাকা, এরও কম হওয়ার কথা, কারণ যারা গৃহস্থের কাছ থেকে এগুলো মূলত কেনে, এগুলো কোনো বাগান থেকে ওরকম না। এই অঞ্চলটাই এরকম, এখানে খুব ভালো কাঁঠাল পাওয়াটা একটু মুশকিল। তবে মজার একটা ব্যাপার আছে, সেটা হলো কিছু স্মৃতি আছে আমার হাতে লাগানো বা বাড়িতে যে কাঁঠাল, তো সেখানে এত চমৎকার কাঁঠাল হতো। সেই গাছটা অ্যাকচুয়ালি নেই, কেটে ফেলা হয়েছে। তো এক বৈঠকে মোটামুটি এক কাঁঠাল শেষ। এত সুস্বাদু কাঁঠাল আমি আবার জীবনে খাই নাই। তবে এই কোষটাও কিন্তু বেশ ভালো, বা খারাপ বলা যাবে না, এবং বেশ ভালো মিষ্টি আছে। যদি আমরা গতকালই কাটতাম তাহলে কিন্তু আরেকটু কচকচে ভাব থাকতো, বাট এখন একেবারে পারফেক্ট, যেটা কচকচে ভাব নাই, মুখে দিলেই মানে স্ট্যান্ডার্ড পাকা বলতে যেটা বোঝায় সেরকম। অনেক অঞ্চলে কিন্তু মুড়ি দিয়ে খায়, তো আমি সকালবেলা সেটাই করছিলাম, যে মুড়ি দিয়ে খাচ্ছিলাম, এবং আমার কাছে মনে হচ্ছিলো যে না, ভালোই লাগছে। এই আমাদের মোটামুটি কাঁঠাল এই বছরে 2026-এ এই প্রথম কাঁঠাল খেয়েছি। আর খেতে পারবো কি না জানি না, আল্লাহ ভালো জানেন, বাট এটা খেয়ে খুবই সুস্বাদু মনে হয়েছে। সকাল থেকে শুরু করে এই সন্ধ্যা অবধি মোটামুটি এখন খাওয়াটা শেষ করব। আর কতগুলো কোষ হয়েছে, এই যে এখানে এই কটি কোষ আমরা খেয়েছি, বিচিটা রেখে দিয়েছি, এবং এইখানের ভেতরে যেটা আছে এইখানে কতগুলো, হয়তো আমরা অর্ধেকের একটু বেশি খেয়েছি। এখন ইনশাল্লাহ এটা খাবো, অর্থাৎ বৈকালীন নাস্তা হিসেবে এটা খাবো। আর জানেন তো, কাঁঠালে কিন্তু প্রচুর ফাইবার রয়েছে, ভীষণ পুষ্টিকর, এবং এটা খেলে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। আপনারা যারা একটু উইক আছেন তারা কিন্তু কাঁঠালটা খেতে পারেন, এবং এটা হচ্ছে এতটা মুখরোচক, এই জন্য যাদের ডায়াবেটিস আছে, যাদের ডাক্তারের পরামর্শ নিয়ে বিশেষ করে এই ধরনের মিষ্টি জাতীয় ফলগুলো খাওয়া উচিত। আদারওয়াইজ অনেকের সুগারের প্রবলেম হয়ে যেতে পারে। তো এই তো ইনশাল্লাহ আপনারাও সবাই কিনে খান। এবং সবচেয়ে মজার একটা ব্যাপার হলো কি, সিজনাল ফল কিন্তু প্রত্যেকটার ভেতরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক অঞ্চলে এক একটা ফ্রুটস দিয়েছেন, এবং এক এক সিজনে এক একটা ফ্রুটসের টাইম। এই টাইম পিরিয়ডটা কেন, এই যে এত তীব্র গরমের মধ্যে এত রসালো ফল হওয়া কি সম্ভব? অথচ এই তীব্র গরমে কিন্তু থাকবে লিচু, থাকবে কাঁঠাল, থাকবে আম, থাকছে জাম, থাকছে। সো বুঝতেই পারছেন যে এটা কেন, কারণ এই সময় শরীর অনেক বেশি ডিহাইড্রেশনও পড়ে যায়, শরীর উইক হয়ে যায় এই গরমের সময়। তো খেতেই পারেন, এবং যার কোনো ফিজিক্যাল প্রবলেম নাই তারা তো একেবারে আমি বলবো ভরপেট কাঁঠাল খাবেন। এটা খেয়ে নেওয়ার পর অন্তত 1 ঘন্টা পরে একটু যদি ফিজিক্যাল এক্সারসাইজ করে এটাকে বার্ন করে নেওয়া যায়, তাহলে কিন্তু আর ওই যে ওয়েট গেইনের ব্যাপারটাও কিন্তু আর থাকছে না। তাহলে আমি আর কথা আজকে না বাড়িয়ে আমার মনে হয় খাওয়া উচিত, কারণ আমার অলমোস্ট কথা বলতে বলতে খুব ক্ষুধাও লেগে গেছে। আর এইরকম মশাও খাচ্ছে, বুঝলাম না, মশারও কি সিজনাল সময়? আচ্ছা যাই হোক, সবারই তো এটা একটা থাকবে। তো ইনশাল্লাহ আপনারাও সবাই এটা খেয়ে নিতে পারেন, এমন সুস্বাদু ফল যার হাতের নাগালে যা পাওয়া যায় আমার মনে হয় সেটাই খেয়ে নেওয়া উচিত। এই তো, থ্যাংক ইউ সো মাচ।
আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।